তে আমরা এখন জার্নালের যে সিরিজ করছি, আজকে দশম ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার করব। নবম ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে কি টপিকস ওয়াইজ আমরা এখন জার্নালগুলো করছি। নবম ক্লাসে করেছিলাম ডেপ্রিসিয়েশনের উপরে, অষ্টম ক্লাসে করেছিলাম ট্রেড ডিসকাউন্টের উপরে, সপ্তম ক্লাসে করেছিলাম আমরা ক্যাশ উপরে, আজকে করব হচ্ছে গিয়ে ব্যাড ডেটসের উপরে। তো এখানে 1 নম্বর ট্রানজ্যাকশনটার দিকে যদি আমরা তাকাই, এখানে বলা হচ্ছে অশোক ফ্রম হুম অ্যামাউন্ট ডিউ ইজ ₹2000 বিকাম ইনসলভেন্ট অ্যান্ড রিসিভ অনলি 60% অফ দ্য ক্লেম। তার মানে একটা জিনিস এখানে সবার আগে খুব ক্লিয়ারলি বোঝা গেছে যে কি অশোকের কাছ থেকে আমরা কত টাকা পেতাম না, অশোকের কাছ থেকে আমাদের পাওনা রয়েছে হচ্ছে গিয়ে 2000 টাকা। তাহলে নিশ্চয়ই অশোকের নাম এখানে 2000 টাকা এখানে লেখা রয়েছে। এবার এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে কি না অশোক ইনসলভেন্ট হয়ে গেছে, আর ওর কাছ থেকে আমরা মাত্র টোটাল 2000 টাকা পাচ্ছি না, সেই জায়গায় তার 60% মানে 2000-এর 60% মানে 1200 টাকা দাঁড়াবে। 1200 টাকা পাচ্ছি আর 800 টাকা পাচ্ছি না। এবার ব্যাপারটা হচ্ছে কি ইনসলভেন্ট জিনিসটার অর্থটা কি? ইনসলভেন্ট মানে হচ্ছে কি কোনো এক বিজনেসম্যান বা যে আমার কাছ থেকে জিনিস নিয়ে গেছে, ঠিক আছে, তার যদি এরকম পরিস্থিতি হয় যেটা কি তার টাকা দেওয়ার মতন অবস্থায় আর সে নেই, সে যদি নিজেকে ডিক্লেয়ার করে যে কি আমি আর টাকা দিতে পারবো না, এইটুকু দেওয়ার পরে আমি আর দিতে পারবো না, তাকে নিয়ে আমরা মারপিট তাকে করতে পারি না, বা তাকে নিয়ে আমরা অন্য কোনো কিছু আমরা করতে পারি না, কেন সে তাকে ইনসলভেন্ট ঘোষণা করেছে, মানে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে যদি বাংলায় বলি। তো জিনিসটা হয় যে কি যে বিজনেস ওই দেউলিয়া লোকের কাছে টাকা পায়, তারা কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে ক্লেম করে যে কি আমার 10,000 টাকা বাকি রয়েছে। কেউ হয়তো বললো যে কি আমার 10,000 টাকা বাকি রয়েছে, কেউ হয়তো বললো আমার 20,000 টাকা বাকি রয়েছে, কেউ হয়তো বললো আমার 50,000 টাকা বাকি রয়েছে। ঠিক সেরকমভাবে আমাদের বাকি রয়েছে কত না 2,000 টাকা বাকি রয়েছে। এবার যদি কোর্ট অবধি জিনিসটা যায়, কোর্ট একটা সময় বাদে তার সব কিছু জিনিস টেক ওভার করে নেয়, তার ঘর বাড়ি বা তার বিজনেসের প্রপার্টি সব কিছু প্রপার্টি বিক্রি করার পরে যারা যারা টাকা পায় তাদেরকে ভাগ করে দেয় তাদের পার্সেন্টেজ অনুযায়ী। কথাটা ভুল বললাম, যে কি কোর্ট দেখে যে কি টোটাল হয়তো ধরে নাও যে কি কোর্ট এখানে দেখলো যে কি টোটাল হয়তো ওর ডিমান্ড হয়েছে হয়তো 5 লাখ টাকা, যে কি যতজনের কাছ থেকে ওকে টাকা মেটাতে হবে সেটা 5 লাখ টাকা দাঁড়াচ্ছে। এবার দেখা গেল যে কি রিকভার হয়েছে একটা সার্টেন অ্যামাউন্ট, হয়তো দেখা গেল যে কি 2.5 লাখ সব কিছু ওর বিক্রি করে রিকভার হয়েছে। তার মানে কত 5 লাখসের 2.5 লাখ যদি রিকভার হয় তার মানে 50% রিকভার হয়েছে। তাহলে এদেরকে সবাইকে এর 50% মানে একে 5K, একে 10K, একে বলতে গেলে 25K, ঠিক আছে, 25,000 টাকা, আর এখানে আমাদেরকে দিয়ে দেবে হচ্ছে কি 1,000 টাকা। এইভাবে সবাইকে ভাগ করে দেওয়া হয়। এই হচ্ছে কি ব্যাপার। ইনসলভেন্ট হওয়ার কথাটা অর্থ হচ্ছে কি টোটালি নিজেকে দেউলিয়া ঘোষণা করা। দেউলিয়া ঘোষণা করার পরে আমাদের কোর্টের দিকেই তাকিয়ে থাকতে হয় যে কি কোর্ট সব কিছু বিক্রি করার পরে এই ডিসিশনটা নেয়, কারণ এখানে যার কাছে আমরা টাকাটা পাই সে তো তখন হাত উঠিয়ে দিয়েছে। অতএব কোর্ট যে ডিসিশন নেবে সব কিছু তার বিক্রি করে, তাকে শাস্তি বলতে গেলে এটাই যে কি তার সব কিছু বিক্রি হয়ে গেল, সে দিয়েই মার্কেটে আর থাকলো না, সে একদম দেউলিয়া হয়ে গেল, ঠিক আছে। তো সেই জিনিসে এখানে বলা হয়েছে অশোক ফ্রম হোম অ্যামাউন্ট ডিউ 2000-এর জায়গায় আমরা পেয়েছি হচ্ছে কি কত টাকা না 2000-এর জায়গায় আমরা পেয়েছি হচ্ছে কি 60%। তাহলে আমরা পেয়েছি, তাহলে ক্যাশ আমরা পেয়েছি কত না, ক্যাশ যদি আমরা বলি ক্যাশ আমরা পেয়েছি হচ্ছে কি 1,200 টাকা। কিন্তু এই অ্যাকাউন্টটা আমাকে তো পুরো মিটিয়ে দিতে হবে, কারণ আমি তো আর 2000 টাকা পাবো না, ঠিক আছে। তাহলে আবার যে জিনিসটা দাঁড়ালো যে কি 800 টাকার বিজনেসের একটা ক্ষতি হয়েছে, তাহলে এটা হচ্ছে কি ক্যাপিটাল অবধি এই কথাটা পৌঁছবে। তাহলে 800 টাকা ক্ষতি মানে, আর যখনই ক্যাপিটাল অবধি কোনো জিনিস পৌঁছবে আমরা তার কারণ এখানে সবসময় লিখি, যে এখানে এটা লিখবো হচ্ছে কি ব্যাড ডেট, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল থেকে কোনো জিনিস যদি মাইনাস হয় এটা হবে গিয়ে ডেবিট, আর ক্যাশ এসছে তার জন্য হবে হচ্ছে গিয়ে ডেবিট, আর এর অ্যাকাউন্টে এখানে মাইনাস হচ্ছে এটা হয়ে যাচ্ছে হচ্ছে কি ক্রেডিট। তাহলে আলটিমেটলি আমাদের জার্নালটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি ক্যাশ যেটা পেয়েছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা দাঁড়াচ্ছে না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কি 1,200 টাকা। আর এখানে ব্যাড ডেট মানে ক্ষতি আরেকটা যে ডেবিট হচ্ছে সেটা হচ্ছে কি ব্যাড ডেট, ব্যাড ডেট কত না 800 টাকা,
আর গিয়ে এই যে টোটাল টাকাটা এটা ছিল অশোক, তো টু অশোক করে আমরা লিখে দেবো। এখানে একটা জিনিস তোমরা কিন্তু মাথার মধ্যে লিখে রাখো, অশোকের অ্যাকাউন্ট কিন্তু আমার আর বুকসে থাকলো না, তাহলে টোটাল জার্নালটা কি হলো, অশোকের অ্যাকাউন্ট এখানে এটা পুরো নীল হয়ে গেল, জিরো হয়ে গেল। অশোকের এইটাকে আমি আর খাতায় রাখলাম না, কারণ আমি জানি এর কাছ থেকে আর ফার্দার তো আমি কোনো কিছু পাবো না। তো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট। Entry number 2, Bina, a customer with balance due rupees 1000, bankrupt and receive only rupees 25 5 paisa in rupees। দেখো এখানে ব্যাংক্রাফট হয়ে গেছে, ওই ইনসলভেন্ট হওয়ার মতনই, ঠিক আছে। তো বিনার কাছ থেকে আমরা পেতাম কত টাকা, না বিনার কাছ থেকে আমাদের পাওনা ছিল হচ্ছে কি 1000 টাকা, যেটা আমাদের নিশ্চয়ই অ্যাসেট সাইডে লেখা থাকবে। আর অ্যাসেট সাইডে এখানে বলা হচ্ছে যে কি এর 25% শুধু পাওয়া গেছে, মানে 25 পয়সা ইন এ রুপিস, ঠিক আছে, মানে 1 টাকায় 25 পয়সা পাওয়া গেছে। তাহলে নিশ্চয়ই 1000 টাকায় আমরা কত পেয়েছি, 250 টাকা। তাহলে আমরা ক্যাশ কত পেয়েছি, না ক্যাশ পেয়েছি হচ্ছে কি 250 টাকা। আর এর অ্যাকাউন্ট আমাদেরকে টোটাল মাইনাস করে দিতে হবে, এর অ্যাকাউন্ট এখান থেকে টোটাল সরিয়ে এটাকে জিরো করে দিতে হবে। আর আমাদের তাহলে মানে ক্ষতি কত টাকার হলো, না 750 টাকার হলো। তো 750 টাকার ক্ষতি হলো, এটা ক্যাপিটাল অবধি গেছে, ওই একই ব্যাপার। এটা তার মানে এটাই এই 750 টাকাটাই হয়ে গেছে আমার ব্যাড ডেট। তাহলে জার্নাল এসে কি দাঁড়াচ্ছে, না আমি ক্যাশ কত টাকার পেয়েছি, না ক্যাশ পেয়েছি হচ্ছে কি ক্যাশ ডেবিট হচ্ছে কত 250 টাকা। আর এখানে ব্যাড ডেট কত, না ব্যাড, সেটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কারণ এ ব্যাংক্রাফট হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটাকে যদি আবার গোল্ডেন রুল হিসাবে যদি তুমি দেখো, তাহলে ক্যাশটা হচ্ছে গিয়ে রিয়েল ক্যাশ পেয়েছি, অতএব ক্যাশ আমার এখানে ডেবিট হচ্ছে, ক্যাশ এখানে ডেবিট হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের অনুযায়ী। আর এখানে 750 টাকা এটা একটা বিজনেসের টোটালি লস, ঠিক আছে। তো এটা নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী যে কোনো লস ডেবিট হচ্ছে, তাহলে এটা নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী এটা নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী এটা ডেবিট হয়েছে, ওকে। আর সবার শেষে এখানে বিনাটা হচ্ছে গিয়ে কি কে, না এটাকে তোমাকে আবার পার্সোনাল অ্যাকাউন্ট হিসাবে ট্রিট করতে হবে, ঠিক আছে। বিনার কাছ থেকে আমরা টাকাটা পেতাম, কিন্তু বিনা যদিও টাকার একটা সামান্য অংশ দিয়েছে আর বাকিটা দেয়নি, ঠিক আছে। অতএব বিনা এখানে কি, না বিনা এখানে হচ্ছে কি গিভার, তাই ও ক্রেডিট হয়েছে। অতএব পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী এটা এখানে আমরা, যেহেতু ও গিভার, বিনার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি চিন্তা করব, তাই এটা হয়ে গেল হচ্ছে কি ক্রেডিট। এই ছিল সেকেন্ড নাম্বার ট্রানজ্যাকশন। Number 3, Narayana, from whom an amount rupees 4000 was to be received, is declared insolvent। ওই অশোকের মতনই 1 নম্বরের মতন ইনসলভেন্ট হয়ে গেছে। অ্যান্ড কুড রিসিভ এ চেক অফ রুপিস 1500। 4000-এর জায়গায় আমরা পেলাম হচ্ছে কি তার মানে ওর অ্যাকাউন্টে 4000 যেটা ছিল তার জায়গায় পেলাম হচ্ছে কি আমরা এখানে অবশ্য চেক পেয়েছি, অর্থাৎ ব্যাংকের এখানে এটা আমরা পেয়েছি কত 1500 টাকা। আচ্ছা, আর ইন ফুল স্যাটিসফ্যাকশন অফ দ্য ক্লেম ফ্রম দ্য কোর্ট, যাই হোক কোর্ট এটা ডিসাইড করেছে। তো এর অ্যাকাউন্টটা আমাকে টোটালি মিটিয়ে ফেলতে হবে, এটা 4000 টাকা টোটাল মাইনাস করে দিলাম। এখানে এই টাকাটা পেয়েছি, আবার ক্যাপিটাল অবধি গল্প গিয়ে পৌঁছলো। ক্যাপিটাল অবধি গল্প গিয়ে পৌঁছানো মানে এখানে টোটাল আমার কত টাকা, না 2500 টাকা আমার এখানে ক্যাপিটাল থেকে মাইনাস হবে।
তাহলে হ্যাঁ, লাইবিলিটি সাইডে 2,500 টাকা মাইনাস, আবার অ্যাসেট সাইডেও দেখো 2,500 টাকা মাইনাস, তাহলে আমার দুই দিকে অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে গেল। আর এটা এখানে তার মানে লাইবিলিটি সাইডে মাইনাস হয়েছে, ডেবিট হবে, আর এটা এখানে তো ক্রেডিট হবে, আর এটা প্লাস হয়েছে তাই এখানে এটা ডেবিট হবে। তাহলে অ্যাকাউন্টটা টোটালি মিটিয়ে ফেলতে হবে কত না, টোটাল 4,000 টাকা, যেটা আমার বুকসে লেখা ছিল, যেটা এখানে আমি মিটিয়ে অলরেডি ফেলেওছি। অতএব টোটাল জার্নালটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ভ্যাট ডেবিট অ্যাকাউন্ট ডেবিট টু নারায়ণা অ্যাকাউন্ট 4,000। চার নম্বর, আদিতি ডিসঅ্যাপিয়ার and an amount due on her rupees 800 is not expected to be collected। তো এখানে আদিতি বলে আমার কোনো এক কাস্টমার, যে কিনা 800 টাকার জিনিস নিয়ে গিয়েছিল, এই টোটালি একে আর দেখা যাচ্ছে না। আমি হয়তো একটা সার্টেন টাইমের পরে আমার কার কার কাছ থেকে কত টাকা পাই সেটা যখন চেক করতে গেছি, দেখছি যে কি একটা কাস্টমার আদিতি বলে, যার অ্যাসেট সাইডে আমার ওর ব্যালেন্স শো করছে কত 800 টাকা। সে আজ অনেক দিন হয়ে গেছে, তাকে না আমি দেখতে পাচ্ছি, না খোঁজ নিয়ে তাকে জানতে পেরেছি, আর তার কাছ থেকে কালেক্ট করতে পারবো না। তার অ্যাকাউন্ট নিশ্চয়ই আমি পুষে রাখবো না। তো তার অ্যাকাউন্ট থেকে আমি টোটালি তার অ্যাকাউন্টটা আমার এখান থেকে আমি মুছে ফেলবো, কারণ আমি এখানে ধরেই নিচ্ছি যে কি এই 800 টাকা আমি আর পাবো না। তো যখনই ধরে নেবো এই 800 টাকা পাচ্ছি না, তাহলে এখান থেকে আমি টোটালি মুছে ফেলবো অ্যাসেট সাইড থেকে। ঠিক আছে, অ্যাসেট সাইড থেকে মুছে ফেললাম মানে এটা আমার কি হয়ে গেল না, ক্রেডিট হয়ে গেল, ওর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল। আর নিশ্চয়ই এটাকে আমি একটা বিজনেসের লস হিসাবে ধরবো। তো বিজনেসের লস হিসাবে ধরলে ওটা ক্যাপিটাল থেকে মাইনাস করব, তাহলে এটা ডেবিট হয়ে গেল। লসটা কি কারণে হলো না, ব্যাড ডেট থেকে হলো। তাহলে মানে এই জার্নালটা কি দাঁড়ালো না, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট কত 800 টাকা। কারণ এখানে কি এটা টোটালি মানে মার্কেট থেকেই চলে গেছে, আর বাকি আদিতির অ্যাকাউন্টটা 800 টাকা। তোমাদেরকে বারবার একটা কথা আমি বলছি, এখানে কিন্তু আদিতির অ্যাকাউন্টটা আমার বুকসে আর কিন্তু আমি রাখছি না, তার কারণ তো এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম। ওকে, তো এই ছিল ট্রানজ্যাকশন নাম্বার 4। Transaction number 5, Ashok recovered and received rupees 300 from him। 1 নম্বরে অশোকের কাছ থেকে আমরা 1200 টাকা পেয়েছিলাম না, এবং অশোকের অ্যাকাউন্ট আমরা টোটালি মিটিয়ে ফেলেছিলাম। আর তখনই আমি বারবার ধরে এর আগে যে কটা ট্রানজ্যাকশন এগুলোতে ক্ষতির গল্প বলা হয়েছে, আর এখানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কি অশোক দেউলিয়া যখন হয়ে গেছে, সে কিন্তু ইন ফিউচারে তার অবস্থা যদি ভালো হয় যে কোনো কারণেই হোক, সে কিন্তু বাধ্য নয় আমাদের ওই 1200 টাকা ফেরত দেওয়াতে। মানে অশোক যে 1200 টাকা দেয়নি সেটা ও কিন্তু আমাদের কাছে বাধ্য ছিল না যে কি 1200 টাকা আমাদেরকে ফেরত দেবে। ঠিক আছে, বা ওকে গিয়ে আমরা কোনো দিন হয়তো দেখলাম যে কেউ লটারির টিকিট লেগেছে, মানে ওর ঘরে গিয়ে ওকে মেরে পিটে ওর কাছ থেকে আমরা টাকা নিতে আমরা কখনোই পারি না। সেখানে ল ওকে প্রোটেক্ট করবে, উল্টো আমি দোষী সাব্যস্ত হবে, ও আমার জাইলে হয়ে যাবে। ওকে, অতএব অশোক যে 300 টাকা দিচ্ছে এটা একটা গুড ফেথের উপরে দিচ্ছে। মানে অশোক বলছে যে কি চলো আমি আবার হয়তো বিজনেস করতে চাই, কিন্তু আমি প্রচণ্ড লসের মধ্যে চলে গেছিলাম, তোমাদের টাকা দিতে পারিনি, তা নিয়ে কোর্ট কেস হয়েছে, সেগুলোর কথা ভুলে যাও, কিন্তু আমি নিজে এখন দুঃখিত, আমি এখন কিছু টাকা আমি তোমাদেরকে দিতে পারছি। ও 1200 টাকা দিচ্ছে না, সেই জায়গায় আমাদেরকে 300 টাকা দিচ্ছে, বা 1200 টাকা দিক বা 300 টাকা দিক, হোয়াটসঅ্যাভার। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি এই 300 টাকা ও আমাকে যখনই দিচ্ছে, মানে আমি এটা সে প্রফিট, তাহলে প্রফিট হলে আবার সেই একই জিনিস হবে, ক্যাপিটালে গিয়ে এটা কি হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। ক্যাপিটালে প্লাস হওয়া মানেই হচ্ছে গিয়ে কি এটা ক্রেডিট হওয়া। ঠিক আছে, আর
ক্যাপিটালে যখনই প্লাস হলো বা মালিকের ঘরে যখনই প্রফিটের অঙ্ক গেল, তার কারণটা ওখানে বলা হবে। অতএব এখানে কিন্তু আমি অশোকের নাম আমি আর লিখবো না, কারণ এখানে আমার কাছে অশোক তো আমার এখানে অ্যাকাউন্টসে কোনো ডিউও নেই, কারণ ওকে আমি আগে নীল করে দিয়েছিলাম। সেই জায়গায় আমি এখানে লিখবো হচ্ছে কি ব্যাড ডেট রিকভার করে, ব্যাড ডেট রিকভার করে, ঠিক আছে, ব্যাড ডেট রিকভার করে। ওকে, তো তাহলে ব্যাড ডেট রিকভারটা আমার বিজনেসের একটা সোজা হিসাব হচ্ছে কি একটা প্রফিট। ওকে, একটা সোম হওয়া, প্রফিট হওয়া, এরকমভাবে এটাকে মাথার মধ্যে রাখো। তাহলে গেন এটা নমিনাল অ্যাকাউন্টের, যদি তুমি অ্যাকাউন্টিং ইকুয়েশনে তো এখানে বোঝাই গেছে যে কি আমার ক্যাশ অ্যাকাউন্ট এখানে ডেবিট হবে কত 300 টাকা, আর এখানে একটু ব্যাড ডেট রিকভার করে এখানে হয়ে যাবে 300 টাকা। ওকে, এটাই হয়ে যাবে হচ্ছে কি জার্নাল। আর এটাকেই যদি আমি আবার হিসাবে দেখি, গোল্ডেন রুল হিসাবে দেখি, রিয়েল অ্যাকাউন্টে টাকা এসছে, অতএব এটা হয়ে গেছে ডেবিট। আর এখানে ব্যাড ডেটস রিকভারটা বিজনেসের একটা টোটালি ইনকাম, অতএব ইনকাম যখনই বা গেন যখনই হয় সেটা হয়ে যায় ক্রেডিট, এই অনুযায়ী হয়ে গেছে ক্রেডিট। অতএব আমি দুভাবেই তোমাদেরকে বলে দিলাম, অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুযায়ী, সেম টাইম গোল্ডেন রুল অনুযায়ী ও কী হবে সেই দুটোও আমি এখানে তোমাদেরকে বলে দিলাম। তো এই হয়ে গেল ব্যাড ডেট রিকভার, যেখানে আমাকে মাথায় রাখতে হবে ব্যাড ডেট রিকভার কখনোই বিজনেসের পয়েন্ট অফ ভিউ দিয়ে